এখন শুরু করছি আমাদের পথিকা সংগঠন থেকে শ্রুতি নাটক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৌতুক নাটিকা রোগীর বন্ধু। অংশগ্রহণে রোগীর ভূমিকায় শিপ্রা দে, নমস্কার। আর বন্ধুর ভূমিকায় আমি শম্পা জানা। শুরু করছি আজকের শ্রুতি নাটক রোগীর বন্ধু। দেখছেন তো ম্যাডাম, ব্যামোর কষ্টটা তো দেখছেন না, আমি তা দেখছি নে। আপনাকে দেখে বরং আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। আহা হা হা। সে কি কথা? হ্যাঁ ম্যাডাম, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। ও বাবা, বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, ও বাবা, গালের মাংস ছুলে এসেছিল, হাত পা সরু হয়ে এসেছিল, ও বাবা, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি ম্যাডাম, আমারও কি এমন অবস্থা হয়ে এসেছে? এই কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার ভাবনার কোনো কারণই নেই। ডাক্তারের কথা আপনি কি এক তিল বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অকুল পাথরে পড়িনি? যখন আমাদের আসন্ন বিপদ, সেই সময়েই তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তা ক্ষমা করুন ম্যাডাম, ক্ষমা করুন, আর বলবেন না ম্যাডাম। আমার হাত পা গা হিম হয়ে এসেছে। আপনার বর্ণনা সদ্যই খেতে যাবে। দেখছেন ম্যাডাম, দেখেছেন? আমি তো বলেইছি, ডাক্তারের আশ্বাস বাক্যে কিছুই মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাতে চিত হয়ে শোন? হ্যাঁ, চিতুই না শুলেই তো আমার আবার একদম চোখে ঘুমই আসে না। আমার ভাইরও ঠিক এই দশাই হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতেই পারত না। কিন্তু আমি তো ইচ্ছে করলে পাশ ফিরতে পারি। এখনো পারছেন, কিন্তু ক্রমে আর পাশ ফিরতে পারবেন না। হ্যাঁ, সত্যি নাকি? ক্রমে আপনার বাঁ দিকের পাঁজরায় একরকম বেদনা ধরবে। ক্রমেই পায়ের আঙ্গুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে। ক্রমে দোহাই আপনার, আপনি আর বলবেন না। আমার বুক ধড়াস 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 করছে। আপনার কিন্তু এবার সাবধান হওয়া উচিত। উচিত না হয় বুঝলাম, কিন্তু কি করব বলুন? আপনি কি অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথি তো বিষ খাওয়ায়। ব্যামোর চেয়ে ঔষধ ভয়ানক, জমের চেয়ে
ডাক্তারকে ডরায়। বটে, তবে কি করব? আমি কি হোমিওপ্যাথি দেখাবো? হোমিওপ্যাথি? ও তো শুধু জলের ব্যবস্থা। তাহলে তাহলে কি বদ্যি দেখাবো? বুদ্ধি? তার চেয়ে বরং খানিকটা আফিম তুতের জলে গুলিয়ে হরতন মিশিয়ে খান না কেন? রাম রাম রাম, তবে কি করা যায় ম্যাডাম? কিচ্ছু করবার নেই, কোনো উপায় নেই। এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত বলছি। ম্যাডাম, আমি একেবারে রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না। ভয় কিসের ম্যাডাম? এই সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ। চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন। হা হুতাশ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি। এখান থেকে বিদায় হওয়াই ভালো। দেখুন, ডাক্তার আমাকে সর্বদা আমোদ আহ্লাদে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার এই মুখ দেখলেই আমার ব্যামো যেন একেবারে হু হু করে বেড়ে গেছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল না, কিন্তু আপনার এই মুখ দেখলেই যেন মনে হয় পুত্রশোক ঝরে পড়ছে। আপনি একটু ভালো কথা বলুন না। আচ্ছা, এটা কোন স্টেশন ম্যাডাম? এটা এটা মধুপুর। এখানে এবছর যেমন অলা ওঠা হয়েছে সে আর বলবার নয়। ওলা ওঠা? সে আবার বলেন কি? আচ্ছা, এখানে গাড়ি কতক্ষণ থাকবে? আধা ঘন্টা। তবে এখানে 5 মিনিট থাকা উচিত না। কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে অলা ওঠা আগে ধরে। লরি সাহেবের বইতে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও আমাকে ছাড়ে। আপনি আমাকে হাড়ে হাড়ে ভয় ধরিয়েছেন। আপনি আপনি ডাক্তার ডাকুন। আমার আমার কেমন কেমন করছে। ডাক্তার? ডাক্তার কোথায় পাবো? তাহলে স্টেশন মাস্টারকে ডাকুন গে। আরে গাড়ি যে ছাড়ে ছাড়ে। আরে গার্ডকে ডাকুন না। আরে গার্ড আপনার কি করতে পারবে? ও বাবা রে, তাহলে হরিকেই ডাকুন। আমার যে হয়ে